আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এই পর্বে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এগ ভেজিটেবল চাউমিন। খুবই সহজ পদ্ধতিতে আপনারা বাসায় এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগ চাউমিন তৈরি করার জন্য আমি প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব পানিটা বলক আসা পর্যন্ত। পানিটা যখন এরকম হবে তখন এর মধ্যে দিয়ে দিব লবণ ও অল্প পরিমাণে তেল। তেলটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি, গাজর কুচি, এখন এই সবজিগুলো পানির মধ্যে একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হতে সময় লাগে। যখন সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি নুডলস। নুডলসটা পানির সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব ৩-৪ মিনিটের জন্য। ৩-৪ মিনিট পর নুডলসটা সিদ্ধ হয়ে যায়। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা হাতের সাহায্যে একটু টিপ দিয়ে চেক করে নেবেন। যখন নুডলসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর নুডলসটার উপর পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে নুডলসটাকে ঠান্ডা করে নিতে হবে। তা না হলে এর মধ্যে কুকিং প্রসেস চলতে থাকে এবং নুডলসটা গলে যাবে রান্নার পর। এখন চলে যাব মূল রান্নায়। তার জন্য আমি প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি আজকে নুডলস রান্না করতে খুবই সামান্য তেল ব্যবহার করছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এখন এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব। যখন ভেজে এরকম নরম হবে তখন এগুলোকে এক সাইড করে নিব। তারপর দিয়ে দিব একটা ডিম। ডিমের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এই ডিমটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেঙে নিব। তারপর পেঁয়াজ, রসুন ও মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিব। একটু সময় নিয়ে ডিমটা ভেজে নিতে হবে, তা না হলে ডিমের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি। আপনারা এখানে অন্য ধরনের সবজি ব্যবহার করলেও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব পানি। নুডলসের সাথে থাকা যে মশলাটা আছে ওই মশলাটা। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব লবণ, আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, গাজর ও নুডলস। আমি আজকে নুডলস তৈরি করতে আলু, গাজর ও ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরও সবজিও ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নুডলসটাকে ভেজে নিতে হবে। নুডলসটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। এখন এই সসগুলো আমি নুডলসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সস দেওয়ার কারণে নুডলসের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। এখন এই সসগুলো নুডলসের সাথে মিশিয়ে নুডলসটা তৈরি হয়ে গেছে। দেখেছেন আমার নুডলসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। নুডলস সিদ্ধ করার সময় তেল ব্যবহার করার ফলে আমার এই নুডলসটা এরকম ঝরঝরে হয়েছে। আমার আজকের এই রেসিপি ফলো করে আশা করছি আপনারা একবার বাসায় চেষ্টা করে দেখবেন।
এভাবে নুডলস রান্না করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে এবং নুডলসের মধ্যে তেল কম হওয়ায় এটা খুবই স্বাস্থ্যসম্মত। আমার নুডলস রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমি একটি প্লেটের মধ্যে সবগুলো নুডলস সার্ভ করে নিচ্ছি। নুডলসটা দেখেই বুঝতে পারছেন আমার নুডলসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম নুডলস আপনারা বাসায় তৈরি করে দিলে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে আপনার রান্নার প্রশংসা করবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।